হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে এই যে পোস্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পোস্টটা রিগার্ডিং কিছু কথা বলতে চাই। তো এই পোস্টটাতে সাউথের একজন অ্যাক্টর, ফেমাস অ্যাক্টর নাগা চৈতন্য এবং তার নিউলি এনগেজ ওয়াইফ সবিতা আছে এই ছবিটাতে। তো নাগা চৈতন্যর আগে একবার বিয়ে হয়েছিল, তো সেটা হয়েছিল সামান্থা রুথ প্রভু, আপনারা সকলেই জানেন। তো তাদের বিয়ে হয়েছিল 2017 সালে এবং তাদের ডিভোর্স হয়ে যায় 2021 সালে। তো একজন মানুষ যার অলরেডি ডিভোর্সড হয়ে গেছে, সে যদি আরেকজনকে বিয়ে করে তাতে তো এখানে ভুল কিছু নেই। তাহলে এই ট্রোলটা করার কি মানে? আপনারাই বলুন। অনেকেই আছে এটাকে নিয়ে অনেকই হাসাহাসি এবং অনেকেই অনেক ফানি ওয়েতে এটা পোস্ট করছে যে সামান্থার সাথে বিয়ে হয়েছিল, এখন আরেকজনকে বিয়ে করছে সামান্থা। মানে তারা এটা বলতে চাইছে যে সামান্থা যে একজন হাইলি পেড অ্যাক্টর সাউথের, এবং যাকে বিয়ে করছে সে তাকে হয়তো অনেকে চেনেন না, সেই জন্য এই পোস্টগুলো করছে। তো একজন মানুষ আর একজনকে বিয়ে করছে, তাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে বলেই তো বিয়েটা করছে, এবং যার সাথে তার আগে বিয়ে হয়েছিল, যে তার এক্স ওয়াইফ, তার সাথে তার বনিবনা হয়নি বলেই তারা ডিভোর্স করে নিয়েছে। তো এখানে তো আগের ওয়াইফের সাথে নতুন ওয়াইফের ফার্স্ট ওয়াইফের সাথে সেকেন্ড ওয়াইফের কম্প্যারিজন করার কোনো মানে হয় না। যে মানুষটা থাকবে এটা তো তাদের, যে দুজন মানুষ একসাথে থাকবে এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, যে তারা কাকে বিয়ে করবে কি করবে না। হ্যাঁ, এখানে যদি সামান্থার সাথে এই যে আহ, আহ, নাগা চৈতন্য যে আগের সামান্থা আর নাগা চৈতন্যর যে মতলব মানে রিলেশন থাকাকালীন, তারা ম্যারিড থাকাকালীন যদি আরেকজনের সাথে সম্পর্কে যেত বা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ইনভলভ হয়ে পড়তো, তাহলে আপনারা বলতেন সেটা আলাদা কথা। কিন্তু একজনের সাথে তার অলরেডি 2021 সালে ডিভোর্স হয়ে গেছে, আবার সে এখন এটা 2024 সাল, 3 বছর। হ্যাঁ, তারা হয়তো এর আগে একটা রিলেশনশিপে ছিল, কিন্তু তারা যে আগে মানে নাগা চৈতন্য যে আগের তার ওয়াইফ সামান্থার সাথে বিবাহিত জীবন কাটানোর সময় তার সাথে সম্পর্ক, অন্য আরেকজনের সাথে সম্পর্ক ছিল, এইটা তো কোথাও মানে এইটার তো কোনো প্রমাণ নেই এটা। তো ভিডিওটা কাট হয়ে গেছিল। তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে আপনারা কি করে একটা মেয়েকে শুধু শুধু বা একটা মানুষকে শুধু শুধু দোষারোপ করতে পারেন, বা হচ্ছে দুজনকে নিয়ে এই যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার কি মানে? তারা দুজন বিয়ে করছে, তারা একটা ভালো সুস্থ স্বাভাবিক হ্যাপি লাইফ কাটাক, এটাই তো আশা করা উচিত। ডিভোর্সটা তো কেউ আশা করে না যে এদেরও ডিভোর্স হয়ে যাক। মানে এটা তো একটা অ্যাকচুয়ালি আজকালকার মানুষের এটা একটা মানে আহ, কিছু একটা হলো মানে সেটা নিয়ে একটা উল্টোপাল্টা কমেন্ট, একটা কিছু ফানি কিছু বানিয়ে সেটাকে নিয়ে মিম বানিয়ে শেয়ার করাতে খুব কি যে মজা পায় তারা জানি না। সেটা সেলিব্রিটি হলে তো আরো কিছু বলারই নেই। এটা নিয়ে তো কেউ কেউ খুব ফেমাস হয়ে যাচ্ছে যে কিছু একটা বলে দিলাম উল্টোপাল্টা, সেই মেমটাকে শেয়ার হলো, তারপর যে মিমটা বানিয়েছে সে একদম মিমার হয়ে গেল। কিন্তু ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হচ্ছে এই যে কথাগুলো বা এই যে এই জিনিসগুলো হচ্ছে, এটার কিন্তু কোনো লজিক নেই। শুধু শুধু একটা মানুষকে ইনসাল্ট ফিল করিয়ে কি যে মজা পায় তারা, এটা একটা মানসিক রোগ। যে কাউকে ইনসাল্ট করে, কাউকে অপমান করে বা কাউকে ছোট করে, কারোর উপর হাসাহাসি করে একটা যে নিজে একটা আনন্দ পাওয়া, এটা কিন্তু একটা মানসিক রোগ। তো আমি আশা করব নাগা চৈতন্য এবং সবিতা তাদের ম্যারেড লাইফ খুব ভালো কাটুক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীকালে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।